আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ। আসো শুরু করি। প্রথম ক্লাসে বলছিলাম দুইটা ম্যাট্রিক্সের মধ্যে তখন কেবলমাত্র দুইটা ম্যাট্রিক্স সমান হইতে পারে যখন কি ম্যাট্রিক্সের ক্রম সেম হবে এবং ভুক্তিগুলো মানে নির্দিষ্ট স্থানের ভুক্তিগুলো কি সেম হবে। যোগ বিয়োগের ক্ষেত্রেও একটা নিয়ম ফলো করে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম সেম হইতে হইব। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তখনই কেবলমাত্র সম্ভব যখন ম্যাট্রিক্স দুটি ক্রম কি সেম থাকে, অর্থাৎ সারি সংখ্যার দুইটার সারি সংখ্যায় কি সেম, দুইটার কলাম সংখ্যায় কি সেম। আচ্ছা, এখন তো তুমি জানলা যে কখন সম্ভব। এখন যদি সম্ভব হয় দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ, তাহলে তোমার যোগফল বা বিয়োগফল কি আসবে এটা তো তোমার বের করতে হবে। এটা নর্মাল বীজগণিতের মতোই, কিন্তু নর্মাল বীজগণিতে আমরা কি একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা বাদ দিয়ে দিতাম, কিন্তু এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করবা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে স্থানে ভুক্তি আছে ওই স্থানের ভুক্তি কি যোগ করবা অথবা বিয়োগ করবা। ঠিক আছে, আমরা ম্যাথ দেখি। একটা একটা ম্যাট্রিক্স আছে 2x2 ক্রমের 4 5। বি একটা ম্যাট্রিক্স আছে, আমার ইচ্ছা মতো ধরে নিছি আর কি। ঠিক আছে, তুমি যা মন চায় তুমি তাই ধরে নিতে পারো। এখন আমি যদি এ প্লাস বি বের করতে চাই, তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্সের আমার ক্রম কি আসবে, 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, এখানে যেটা হবে, এনে আমার কি ছিল, a 1 1, এটাকে যদি আমি b 1 1 ধরি, তাহলে এ প্লাস বি যেই ম্যাট্রিক্সটা আমি পাবো ওই ম্যাট্রিক্সের এই জায়গার মধ্যে আমার a 1 1 প্লাস b 1 1 এর যোগফল বসবে, অর্থাৎ 2 + 0। ঠিক আছে, 2 + 0। আর এই জায়গায় বসবে 3 + 1, 4 + 2, 5 + 3 সমান এই ম্যাট্রিক্সটা আসবে আমার 2 4 6 8। আচ্ছা, এখন তো যোগফল নির্ণয় করলাম, এখন বিয়োগফল নির্ণয় করি। a মাইনাস বি, এটা সমান আমরা কি লিখতে পারি, সেম কথাই। এ আসছিল 2, 2 - 0, 3 - 1, 4 - 2, 3, 2 2 2 2। ঠিক আছে, এখন ইচ্ছা করলে কিন্তু তুমি বি মাইনাস এও বের করতে পারো। বি মাইনাস এ যদি তুমি বের করো, তাহলে হবে 0 - 2, 1 - 3, 2 - 4, 3 - 5 সমান -2 -2 -2 -2। ঠিক আছে, আচ্ছা। সো আমি যেই অনুযায়ী মান নিছি এই অনুযায়ী ফলাফল পাইছি, অন্য মান নিলে অন্য ফলাফল পাইতাম। তো বেসিক জিনিসটা কি, আমার ক্রম আগে সেম হইতে হইব। দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে ক্রম আমার কি মাস্ট সেম হইতে হইব। তারপর কি করব, আমি যেই পজিশনে আছে আমার ভুক্তিটা, ওই ভুক্তিগুলোর সাথে কি ওই অন্য একটা ম্যাট্রিক্সের যে অন্য ভুক্তি আছে ওই ভুক্তির কি মানে পজিশনে ম্যাচ করে আমি যোগ অথবা বিয়োগ করব। আমার যদি যোগ চাই তাহলে যোগ করব, বিয়োগ চাইলে বিয়োগ করব। বিয়োগ যদি যোগের ক্ষেত্রে কি সামনে পিছে মানে এ প্লাস বি যেই কথা বি প্লাস এ এক কথা, কিন্তু এ মাইনাস বি যেই কথা বি মাইনাস এ তো আর সেম কথা না। ঠিক আছে, এটা তো বুঝোই, কারণ কি ঋণাত্মক আসতে পারে ধনাত্মক আসতে পারে। আচ্ছা, আর একটা ম্যাট্রিক্সের সাথে যদি আমি একটা সিঙ্গেল যে কোনো একটা স্কেলার রাশি যদি গুণ করি, তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে সেই সংখ্যাটা গুণ হয়ে যায়, যেটা আমি প্রথম ক্লাসেও কি দেখাইছিলাম। ঠিক আছে, মানে কে দ্বারা আমি এই 3/3 ক্রমে একটা ম্যাট্রিক্সে গুণ করছি, তার মানে কি 3/3 ক্রমে ম্যাট্রিক্সের ভিতরে যে ভুক্তিগুলো ছিল এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই 9টা ভুক্তির সাথেই কি আমার কে গুণ হয়ে গেছে। তবে নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা কলামের সাথে গুণ হইতো আর কি। ঠিক আছে, তো নির্ণায়কে যখন আমি অবেদাবলী পড়বো তখন এটা দেখতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি প্রত্যেকটার সাথে গুণ হবে, আর নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা কলামের যে ভুক্তিগুলো আছে সেগুলোর সাথে কি গুণ আকারে থাকবে। আচ্ছা, এখন দেখি ম্যাট্রিক্সের যোগ বিয়োগের নিয়ম তো দেখলাম, এখন আমরা গুণের নিয়মটা দেখি। গুণের নিয়মটা কি,
আমি কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে ম্যাট্রিক্সের গুণ আর সাধারণ যে গুণ এইগুলো কিন্তু কি সেম না। সাধারণ গুণে কি 2 × 5 = 10, 5 × 2 = কি 10, অর্থাৎ এই ক্ষেত্রে পজিশনের উপর কি ডিপেন্ড করে না। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি পজিশনের উপর ডিপেন্ড করে, কারণ এটা কি একটা ক্রম আছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি একটা ক্রম থাকে, আর গুণ ক্ষেত্রে একটা ক্রম মেনটেন করে। কেমন ক্রম মেনটেন করে? একটা ম্যাট্রিক্স যদি হয় mn, একটা ম্যাট্রিক্সের যদি ক্রম হয় mn এবং বি যদি একটা ম্যাট্রিক্সের ক্রম হয় np, তবে কেবলমাত্র এ বি নির্ণয়যোগ্য। কারণটা কি? এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সেম হয়, তাহলেই কেবলমাত্র কি দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করা সম্ভব। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স তখনই কেবলমাত্র গুণনযোগ্য যখন প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হবে। ঠিক আছে? এনে এ আর কলাম সংখ্যা, বি আর কলাম সংখ্যা এটা চিন্তা করার দরকার নেই, কারণ তুমি এ আর বি না লিখে বি এও লিখতে পারো। ঠিক আছে? সো হিসাবটা হবে কি, প্রথমটা কলাম সংখ্যা এবং দ্বিতীয়টা সারি সংখ্যা কি আমার সেম হইতে হইব। ঠিক আছে? যদি সেম হয়, ধরো এই যে এই জায়গায় দিছে এ এবং বি, এক্ষেত্রে এ আর কলাম সংখ্যা, বি আর সারি সংখ্যা সমান দিছে, সেম হয়েছে মানে কি আমার এইটা আমি গুণ করতে পারবো। গুণ করলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো একটা সি ম্যাট্রিক্স, ওই সি ম্যাট্রিক্সের ক্রমটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। অর্থাৎ এই যে এম ইন্টু পি, এটা কার ক্রম? সির ক্রম। ঠিক আছে? সি ক্রম, মানে তুমি যে সি ম্যাট্রিক্সটা পাবা ওই সি ম্যাট্রিক্সের ক্রম কি হবে? এম ইন্টু পি, প্রথমটার সারি সংখ্যা এবং কি দ্বিতীয়টার কলাম সংখ্যার সমান হবে। এই যে এটার আর কি সিম্পল ভাবে মনে রাখার জন্য, যে তুমি যদি দুইটা গুণ দাও তাহলে মাঝখানে দুইটা কমন চলে যাবে, কমন যদি হয় তাহলে গুণ হবে, আর কমন যদি মানে গুণ যদি হয় তাহলে কমন দুইটা বাদ দিয়ে দিবা, সামনে যেটা থাকতেছে আর পিছনে যেটা থাকতেছে ওই দুইটা যে ক্রমটা পাবা ওইটাই কি আমার সি আর ক্রম আসবে, মানে এ ইন্টু বি এর ক্রম আসবে। এখন দেখো বি আর এ, এত এ বি নির্ণয় করছে, এখন কিন্তু বি এ নির্ণয় করতে পারবা না। কারণটা কি? কারণটা হচ্ছে বি এর সমান কি আসে, বি এ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে বি এর ক্রম কি আসতেছে? এন ইন্টু পি, আর এদিকে আসতেছে এম ইন্টু এন। আচ্ছা, এই দুইটা কি মিলে? এম আর পি কি সেম না? ঠিক আছে না? এম আর পি যেহেতু সেম না বা এক জিনিস না, সো বি এ নির্ণয় করা যাবে না। বুঝতে পারছো? সো গুণ করার ক্ষেত্রে এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, যে প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি হয় তবেই কেবলমাত্র আমি কি গুণ করতে পারবো। আচ্ছা, আর গুণফল যেটা পাবো ওটার কর্ম কি হবে? প্রথমটার সারি সংখ্যা দ্বিতীয়টার কলাম সংখ্যার সমান। আচ্ছা, এখন দেখো এনে দেওয়া আছে যে এ একটা ম্যাট্রিক্স 2/3 আর বি একটা ম্যাট্রিক্স 3/1। সো এনে এ বি সম্ভব কিন্তু বি এ সম্ভব না। কারণ কি? 2 3 ইন্টু 3 1 সম্ভব, কারণ 3 কমন যাইলে তাহলে এ বি আমি কি পাবো? একটা 2 × 1 ক্রমে একটা ম্যাট্রিক্স পাবো। তো বি এর ক্ষেত্রে কি এটা সম্ভব না, কারণ 3 × 1 ইন্টু কি 2 × 3, তার মানে কি 1 আর 2 কি সেম নয়। যেহেতু সেম নয় তাহলে কি আমি বি এ নির্ণয় করতে পারবো না। আচ্ছা, সো এইটাই। এনে যেই লাইনটা দেখা আছে সিআই সমান, এটা তুমি এখন আমি এইভাবে বললে তুমি বুঝবা না, এটা ম্যাথ যখন করাবো তখন আর কি বুঝাইতে হইব। সো আচ্ছা, আমরা ম্যাথ দেখি কি আছে। দেখো এবিসি তিনটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে এগুলো। সো আমার এই ম্যাট্রিক্সের মাত্রা কত এটা আমার কি বের করতে হবে, এই ম্যাট্রিক্সের মাত্রা কি আমার কি বের করতে হবে। আচ্ছা, সো এ ট্রান্সপোজের মাত্রা কি আসে আমার? এর মাত্রা যদি এটা হয় তাহলে ট্রান্সপোজের মাত্রা কি আসবে? 5 × 4, আর সারিগুলো কলামে যাবে, কলামগুলো সারি আসবে। তাহলে এই দুইটা যোগ করলে কি, এই দুইটা যোগফল থেকে আমার কি মাত্রা আসবে 5 × 4, আর সিমেট্রিক্স মাত্রা কি 4 × 2। তাহলে এসি মানে এই সম্পূর্ণটা মাত্রা কি আসবে? এই যদি কমন চলে যায় তাহলে এটা মাত্রা আসবে কি আমার 5 × 2। এটা কি আমার নির্ণয় উত্তর। এখন দেখো আমি এটাকে কি বলছি যে ট্রান্সপোজ করলে 5 × 4 আসে। তুমি যখন ম্যাথ করো তখন কিন্তু এটা দেখার দরকার নেই যে ট্রান্সপোজ করতেছি নাকি প্রাইম দিতেছি, এসব কিছু দেখার কিন্তু দরকার নেই। তুমি সরাসরি কিন্তু বলতে পারো যে এটা 5 × 2 আসবে। কিভাবে বলতে পারো? কারণ একটা এ ট্রান্সপোজের সাথে কি বি প্লাস আছে না, যোগ আকার আছে না? তুমি কি জানো দুইটা সংখ্যা যোগ করতে, মানে দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করতে হয় অবশ্যই তার কি আমার ক্রম যেটা আছে কি সেম হইতে হয়। তাহলে ক্রম যদি সেম হইতে হয় তাহলে এ ট্রান্সপোজের ক্রম কি আমার অটোমেটিক 5/4 আসবে। তোমার যদি এ ট্রান্সপোজ মানে এর যদি ক্রম নাও দেওয়া থাকে, এর যদি ধরো এ ক্রম দেওয়া নাই, তবু কিন্তু তুমি বলতে পারবা যে এ প্লাস বি যেটা পাবা, মানে ব্র্যাকেটের ভিতরে কাজ কি আমরা আগে করি, বদমাস যে জিনিসটা এটা কিন্তু তোমরা জানো। ঠিক আছে?
আমরা একটা যে কোনো একটা সরল করতে বা যে কোনো ম্যাথ করতে আমরা এই নিয়মটা ফলো করি, যে প্রথম আমরা ব্র্যাকেটে কাজ করি, পরে কি এর বা অফ এর কাজ করি, পরে হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ করি, পরে কি গুণের কাজ করি, পরে যোগের কাজ, পরে কি বিয়োগের কাজ। ঠিক আছে, সো ব্র্যাকেট যেহেতু ব্র্যাকেটের কাজ কি আমার আগে হবে, আর ব্র্যাকেটের মধ্যে দুইটা যেহেতু প্লাস আছে, তার মানে কি বির মাত্রা যা হবে আমার এর ট্রান্সপোজের মাত্রা কি সেমই হবে। সো বির মাত্রার সাথে তুমি যদি সির মাত্রা গুণ করে দাও, তাইলে কিন্তু তুমি কি মানে মোট ম্যাট্রিক্সের যে মাত্রাটা চাইছে এটা কিন্তু তুমি পেয়ে গেছো। সো এটা কি 5:2, 5/2। আচ্ছা, এখন দেখো গুণ আসছে যে এত এবি এবং আই ইকুয়াল কি রুট ওভার -1, আই ইকুয়াল রুট ওভার -1। প্রথম ক্লাসে বলছিলাম যে এটা একটা জটিল সংখ্যা মানে ধরে নেওয়া হয়েছে, আই ইকুয়াল রুট ওভার -1। তাহলে এখন এবির মান নির্ণয় করতে দিব। আচ্ছা, এবির মান কিভাবে নির্ণয় করতে পারি? এবি ইকুয়াল আমরা কি লিখতে পারি? আচ্ছা, এবি কি নির্ণয়যোগ্য? দেখো তো, এটা কি 2/2 আর এটা কি 2/2, তাহলে 2/2 যদি হয় 2/2 ইন্টু 2/2, তাহলে কি এটা যেহেতু কমন যায় তাহলে মানে এটা নির্ণয়যোগ্য, এবং আমি যে ম্যাট্রিক্সটা পাবো এবি, এবি ম্যাট্রিক্সটা কম কি হবে 2 × 2। ঠিক আছে। আচ্ছা, এবি ইকুয়াল কি লিখতে পারি আমরা? 1 - i 1 i -1। এই জায়গার মধ্যে তো তুমি ম্যাট্রিক্সটা বুঝতে পারতেছো 2/2। তো অন্য যদি কোনো ম্যাট্রিক্স থাকে তাহলে কি প্রথমে চেষ্টা করবা তুমি যে প্রাপ্ত ম্যাট্রিক্সটা পাবা ওই ম্যাট্রিক্সের কমোটা কি হয় এটা একটু নির্ণয় করে ফেলতে, কি মাথার মধ্যে করতে পারবা, এটা হাতে কলমে করার দরকার নাই। তোমার মাইন্ডে আসবে যে সেটা ম্যাট্রিক্সের মাত্রাটা কি হবে। যদি তুমি ম্যাট্রিক্সের মাত্রাটা কি হবে এটা যদি আগে থেকে জানো, তাহলে আর কি তোমার মানে ম্যাট্রিক্সে যখন গুণ করবা তখন আর কি ইজি হয় বিষয়টা। আচ্ছা, সো এটাকে অনেক সময় এল নিয়ম বা কুরাল নিয়ম মানে যে যেভাবে বলে আর কি, এল থিওরাম। সো এই ক্ষেত্রে কি হয়, এটা দ্বারা প্রথমে এই দিকে একটা মান আসবে। ঠিক আছে, এটা যদি মান আসে তাহলে আমি কি লিখতে পারি দেখো, প্রথমটার সাথে আই এর সাথে যদি আই গুণ ওয়ান আই গুণ দিই তাহলে কি আসতেছে আই, পরে কি -i। আচ্ছা, এখন এই লাইন গেল, পরের লাইন আসছে। এখন এই যে জিনিসটা দেখো, আমি কি প্রথম সারি নিছিলাম না, প্রথম সারি প্রথম কলাম। সো আমি যেই মানটা বসাইছি এটা কি আমার 1 1। ঠিক আছে, এটা কি আমার 1 1। আচ্ছা, এখন 1 2 যদি বসাই তাহলে 1 2 বলতে বুঝাইতেছি প্রথম সারি দ্বিতীয় কলামের সঙ্গে গুণ করব। তাহলে এই যে প্রথম সারি এটা গুণ করবো কার সাথে? দ্বিতীয় কলামের সাথে। ঠিক আছে, এটা গুণ করবো কার সাথে? আমি দ্বিতীয় কলামের সাথে। আচ্ছা, তাহলে যদি গুণ করি তাহলে কি পাইতেছি? মাইনাস মাইনাস -1 -i² ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে দ্বিতীয় সারির সঙ্গে প্রথম কলাম মানে 2 1, তাহলে 2 1 এর পজিশন কোনটা? এইটা। ঠিক আছে, 2 1 এর পজিশন হচ্ছে এইটা। সো 2 1 যদি গুণ করি তাহলে প্রথমটার সাথে প্রথমটা গুণ করলে -i² -1। আচ্ছা, আর এখন দ্বিতীয় সারির সঙ্গে যদি দ্বিতীয় গুণ করি তাহলে 2 2 এর পজিশন কোনটা? এইটা। ঠিক আছে, সো 2 2 এর পজিশনে কি আসতেছে? -i -i। আচ্ছা, সো এই জায়গা তো জিরো আসতেছে, জিরো -1। আচ্ছা, আই স্কোয়ার ইকুয়াল কি -1 না? আই ইকুয়াল যদি রুট ওভার 1 হয় তাহলে আই স্কোয়ার ইকুয়াল কি -1। তাহলে -1 - আই স্কোয়ার সমান কি? -1 - সমান কি? 0। ঠিক আছে। আচ্ছা, সো এটা চারটা জিরো আসতেছে আর কি। তাহলে এবির মান কি? 0। আচ্ছা, এই জিরোকে কিভাবে লেখা যায় মনে আছে? একটু হালকা একে বোল্ড করে 2 × 2। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমার এবির মান। ফার্স্ট যেহেতু গুণ করেছি সো এই গুণটা অনেকে মাথার উপর দিয়েও যাইতে পারে, যদি আগে গুণ করে না থাকো সমস্যা নাই, সামনের গুণ আরো দেখবা যখন তখন কি আস্তে আস্তে ক্লিয়ার হবে। ফার্স্টেই তো আর মানে সবকিছু মানে ক্লিয়ার হয়ে যাবে না। ঠিক আছে না, আস্তে আস্তে সে সবকিছু বুঝে আসবে। ঠিক আছে। আচ্ছা, সো এনে একটা ম্যাথ দেখি, এনে ম্যাথটা দেখলে মোটামুটি মন আশা করা যায় যে ক্লিয়ার হয়ে যাবে। সো এটা কি আমার একটা 3/3 ম্যাট্রিক্স। এ স্কোয়ার বলতে কি বোঝায়? এ ইন্টু এফ। ঠিক আছে, এ ইন্টু এফ। আচ্ছা, এ স্কোয়ার ইকুয়াল দেখা যায় 1 2 2
2 2 2 1। আচ্ছা, এই ম্যাথগুলো কিন্তু এই তোমার ক্যালকুলেটরে অনেক সহজে সলভ করা যায়। ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা খাতার মধ্যে কিন্তু ক্যালকুলেটর হ্যাক্স থেকে যে মানটা মানে ক্যালকুলেটর দিয়ে যে মানটা হবে এটা কিন্তু সরাসরি বসাতে পারবে না, ঠিক আছে? তোমার কিন্তু এভাবে কি করতে হবে, ক্যালকুলেটর তুমি মানে চেক করার জন্য তুমি মানগুলো নিতে পারো। আচ্ছা সমান, এখন মেইন অঙ্কে আসে। প্রথম সারির সঙ্গে আমি কি প্রথম কলামে গুণ দিব, ঠিক আছে? প্রথম সারির সঙ্গে প্রথম কলাম গুণ দিব, তাহলে আমার যেই পজিশনে মানগুলো বসাবো সেটা কি 1 অন পজিশনে। সো 1 আর 1 গুণ করলে কি 1 প্লাস 2 আর 2 গুণ করলে 4 প্লাস 2 2 4। আচ্ছা, এখন 1 এর সঙ্গে এক নাম্বার সারির সঙ্গে গিয়ে আমি 2 নাম্বার কলামে গুণ দিব, তাহলে 2 প্লাস 2 প্লাস 4। এক নাম্বার সারি 3 নাম্বার কলামে গুণ দিব, 2 প্লাস 4 প্লাস 2। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলা যেটা হয় আমার ক্ষেত্রে, আমি যেটুকু জানি, যে আমরা যদি এখন ধরো 2 নাম্বার সারির সঙ্গে যদি আমি 1 নাম্বার কলামে গুণ দেই না, তাইলে আমরা কি করে ফেলি জানো? এই 2 এর সাথে আমি 2 গুণ করে ফেলি, 1 এর সাথে 1 গুণ করে ফেলি, মানে একটু ঝামেলা লাগাই দিই। এই ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে 1 এর সাথে 1, 1 এর সাথে 2 এর সাথে 2, 3 এর সাথে 3, মানে তুমি যেই সারি নিবা, ঠিক আছে? ধরো 2 নাম্বার সারি নিলা, তাহলে 2 নাম্বার সারিতে 3টা সংখ্যা আছে না, মানে 3টা ভুক্তি আছে না? তো 3টা ভুক্তির মধ্যে ফার্স্ট ভুক্তি মানে বাম পাশ থেকে তো আমরা ডান পাশে যাই, তাহলে বাম পাশে ফার্স্ট ভুক্তি 2। এই 2 এর সাথে কি তুমি ধরো 1 নাম্বার কলামে যদি দেও, তাহলে 1 নাম্বার কলামে 1 নাম্বার ভুক্তি কোনটা? 1 নাম্বার কলামে 1 নাম্বার ভুক্তি কিন্তু 1, ঠিক আছে? তাহলে 2 এর সাথে কি তুমি 1 গুণ দিবা, তার মানে কি 2 পাইতেছো, প্লাস 2 নাম্বার সারি 2 নাম্বার ভুক্তি কি 1, তাহলে 1 নাম্বার কলামে 2 নাম্বার ভুক্তি কি 2, 2 ইনটু 1 গুণ করলে কি 2। আচ্ছা, প্লাস 2 নাম্বার সারি 3 নাম্বার ভুক্তি কি 2, তাহলে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে 3 নাম্বার ভুক্তি কি 2, তাহলে 2 2 গুণ করলে 4। বুঝতে পারছো? মানে তুমি যেই সারি এবং যেই কলামের মধ্যকার গুণটা করবা, কারণ প্রথমটা থেকে তুমি সারি নিবা, দ্বিতীয়টা থেকে কি তুমি কলাম নিবা, এটা তো ক্লিয়ার। কারণ প্রথমটা থেকে সারি নিবা, দ্বিতীয়টা থেকে তুমি কলাম নিবা। সো এই ক্ষেত্রে কি করবা, যেই সারি এবং যেই কলাম নিতেছো ওই সারি আর ওই কলামে কিন্তু সংখ্যাগুলো মানে ভুক্তির সংখ্যা কিন্তু সেম থাকবে। মানে এনে যদি প্রথম সারিতে যদি ধরো একটা সারির মধ্যে যদি 2টা কলাম থাকে, বা একটা সারির মধ্যে যদি 2টা ভুক্তি থাকে আর কি, ভুক্তি হিসাব করি, একটা সারির মধ্যে যদি 2টা ভুক্তি থাকে, তাহলে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা ওইটার কলামের মধ্যে কিন্তু সেম 2টা ভুক্তি থাকতে হবে, ঠিক আছে? মানে গুণের যে নিয়মটা আছে অরিজিনাল ফার্স্ট যে নিয়মটা, ওই নিয়ম অনুসারে কিন্তু ওইটার মধ্যে কি 2টাই থাকবে, ঠিক আছে? সো এনে দেখো এই প্রত্যেকটা সারিতে 3টা করে আছে, এদিকে দেখো প্রত্যেকটা কলামে 3টা করেই আছে, ঠিক আছে? আচ্ছা, সো পরে দেখি 2 নাম্বার সারির সঙ্গে আমি 2 নাম্বার কলাম গুণ দিব, তাহলে 4 প্লাস 1 প্লাস 4, 4 প্লাস 1 প্লাস 4। আচ্ছা, পরে 2 নাম্বার সারির সঙ্গে 3 নাম্বারে গুণ দিব, তাহলে 2 প্লাস 2 প্লাস 2, না 4 প্লাস 2 প্লাস 2, 4 প্লাস 2 প্লাস। আচ্ছা, এখন 3 নাম্বার সারির সঙ্গে কি আমি 1 নাম্বার কলাম গুণ দিব, তো 2 প্লাস 4 প্লাস 2, পরে আসতেছে 4 প্লাস 2 প্লাস 2, পরেরটা আসতেছে 4 প্লাস 4 প্লাস 1, এটা কি আসতেছে 9 8 8 9 8 8 8 9, ঠিক আছে? এটা কি পাইছো? স্কোয়ার পাইছো, বুঝতে পারছো? আচ্ছা, আমাকে কি চাইছে? আমার চাইছে স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i। আচ্ছা, সো আমি কি লিখতে পারি? স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i। আচ্ছা, স্কোয়ার মান কি পাইছি আমি? ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে মাইনাস 4m। কি বলছিলাম? একটা ম্যাট্রিক্সকে যদি একটা স্কেলার সংখ্যা দ্বারা গুণ করো, তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে ওই সংখ্যা দ্বারা গুণ করা সমান বোঝায়, ঠিক আছে? তার মানে এখন যদি 4 এ লিখতে চাও, তাহলে সরাসরি তুমি লিখতে পারো 4 দ্বারা প্রত্যেকটা সংখ্যা গুণ, তাহলে কি লিখতে পারো? 4 8 8 8
4 8 8 8 4, ঠিক আছে। আচ্ছা, এটা কি পাইলাম -4m। আই সমান কি জানো, আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বলছিলাম, এনে দেখো আই দেওয়া আছে যে আই ইকুয়াল i3, বাট অনেক সময় কিন্তু নাও দেওয়া থাকতে পারে। কিন্তু যেহেতু দুইটা ম্যাট্রিক্সের বা তিনটা ম্যাট্রিক্সের যেহেতু বিয়োগ বলতেছে, তার মানে কি প্রথম যে দুইটা ম্যাট্রিক্স ছিল, ম্যাট্রিক্সের যে ক্রম ছিল আই এর ক্রম কি সেমই হবে, মানে i3 হবে। i3 যদি হয় তার মানে কি 3/3 ক্রমে একটা ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের ভুক্তিগুলোর মান 1, বাকি সবগুলো কি 0। আচ্ছা, এটা হচ্ছে আই, কিন্তু 5i কি 5 দ্বারা কি গুণ করে দিবা। সো 0 কে যদি 5 দ্বারা গুণ করো তাহলে কি 0 আসতেছে, আর 1 কে যদি 5 দ্বারা গুণ করো তাহলে কি 5 আসতেছে। সো এটা তুমি সরাসরি লিখতে পারো কি 5i সমান 5 0 0 0 5 0 0 0 5। আশা করি বুঝতে পারছো, এটা না বোঝার মতো কিছু নাই। কারণ আই কে আমার i3, i3 মানে কি 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। আচ্ছা, সো আমার মোটামুটি কাজ এখানেই শেষ। একটু বাকি আছে, একটু বাকি কি আছে, আমার এখন বিয়োগ করতে হবে। যোগ বিয়োগের নিয়ম কি, যেহেতু ক্রম সেম আছে, আমার এটা নিয়ে কোনো প্যারা নাই। আমার প্যারা হচ্ছে ভিতরে যা আছে ভুক্তিগুলোকে আস্তে আস্তে বিয়োগ করে ফেলবো, ঠিক আছে। সো দেখো 9 থেকে কি আমার 4 যাবে 5 যাবে, সো 9 - 4 - 5 সমান কি আমার 0। পরে কি 8 - 8 - 0 সমান কি 0। 8 - 8 - 0 সমান কি 0। তো সবগুলো দেখবা সবগুলো কি আমার 0 আসতেছে, ঠিক আছে, সবগুলো আমার কি 0 আসতেছে। সো এটার মান কি, এটা লিখতে পারো, অথবা কি আই 0 কে একটু বোল্ড করে দিয়ে এটা কি 3 × 3 রেখে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে ভিডিওটা পজ করে আবার একটু রিভাইজ করে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা, না না বুঝার মতো কিছু নাই, ঠিক আছে। এখন যদি এ কিউব বলতো তাহলে কি করতা, যে এ স্কোয়ার বার করছো না, এটার সাথে আবার এ কে গুণ দিতা, ঠিক আছে। আবার এ দ্বারা যদি এ স্কোয়ার কে গুণ দিতা, মানে এ স্কোয়ার যে ম্যাট্রিক্সটা পাইছো, এই ম্যাট্রিক্সটাকে সাথে যদি তুমি এ দ্বারা গুণ দিতা, তাহলে যেটা পাইতা এটাই কি এ কিউব। এ ফোর এর ক্ষেত্রে সেম কাহিনী করতা, এ স্কোয়ার যেটা পাইতা ওইটাকে আবার এ স্কোয়ার দ্বারা কি গুণ দিতা, এটাই তোমার এ টু দি পাওয়ার 4 পাইতা আর কি। আচ্ছা, সো পরে একটা ম্যাট্রিক্স দেখি, যে গিভেন দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল 1 and 0 1, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ম্যাট্রিক্স অফ এ টু দি পাওয়ার এন, ঠিক আছে, না ভুল হয়েছে একটু মিস্টেক। আচ্ছা, এ টু দি পাওয়ার এন মানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 and 0 1, এমন এই ম্যাট্রিক্সটা যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এন ইকুয়াল কি, ঠিক আছে। এন এর মানে এখানে যেই যাই কিছু হইতে পারে, 1 2 3 4 5 6, এন তো বুঝুই, ঠিক আছে। আচ্ছা, সো আমি দেখি এ স্কোয়ার হইলে আমার কি হয়, এটা আগে দেখি। এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তাহলে কি 1 n 0 1 1 n 0 1। আচ্ছা, সো প্রথম সারির সঙ্গে প্রথম কলাম যদি গুণ দিই তাহলে 1, দ্বিতীয় সারির সঙ্গে যদি আমি দ্বিতীয় কলাম গুণ দিই তাহলে 0, প্রথম সারির সঙ্গে যদি আমি দ্বিতীয় কলামে গুণ দিই তাহলে 1 প্লাস n প্লাস n মানে 2n, n প্লাস n মানে কি 2n, আর এটাই কি 1 এ আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এক কিউব যদি বের করি, এক কিউব সমান কি লেখা যায়, স্কয়ার ইন্টু এ 1 2n 0 1, এটার সাথে যদি আমি 1 n 0 1 গুণ দিই তাহলে কি আসে, প্রথম ক্ষেত্রে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় কলাম যদি প্রথম কলাম গুণ দিই তাহলে আমি কি পাইতেছি 1 পাইতেছি। দ্বিতীয় সারির সঙ্গে প্রথম কলাম গুণ দিলে, প্রথম কলাম গুণ দিলে 0 পাইতেছি। পরে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় কলাম গুণ দিলে 1 প্লাস n প্লাস 2n, n প্লাস 2n মানে কি 3n 3n, আর এটা কি পাইতেছি 1 পাইতেছি। আচ্ছা, তাহলে দেখো যখন তুমি 2 নিছো তখন কি পাইছো 2n পাইছো, 3 নিছো তখন তো 3n পাইছো, তাহলে n যদি নিতা এর উপর দিয়ে পাওয়ার n যদি নিতা, স্বাভাবিক মানে একদম আমরা তো স্বাভাবিকভাবে বলতে পারি, তাহলে এনে কি পাইতাম n ইন্টু n পাইতাম, ঠিক আছে। তার মানে n ইন্টু n মানে কি n স্কোয়ার, ঠিক আছে। একটা অপশনে ছিল এটা, এটা আইওটির একটা প্রশ্ন, এই প্রশ্ন অপশনে ছিল এটা, ঠিক আছে, যা 1 n স্কোয়ার 0 1, ঠিক আছে, ইজি। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্সের সমষ্টি নির্ণয় করো আর একটা কি অন্তর্ফল নির্ণয় করো। সো
প্যারা নাই, চিল। a প্লাস বি নির্ণয় করি, সরাসরি করব, ঠিক আছে। তুমি যখন খাতায় লিখবে তখন কি এর মানটা আছে একবার দেখায় দিই। 4 minus 1 1 3 7 5 4 1। তুমি পরীক্ষা খাতায় কি লিখবে জানো? 8 minus 4 0 plus 1 5 plus 5 4 plus 6 1 plus 3 4 plus 4 minus 1 plus 2 3 plus 7 8 plus 1। এটা সমান তুমি পাইতেছো 4 1 10 10 4 8 1 10 9, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তুমি খাতায় লিখবা। আর আমি এখন অন্তরফল বের করতেছি, অন্তরফল কি a মাইনাস বি, আমাকে চাইছে a মাইনাস বি, আমি সরাসরি করতেছি। a মাইনাস বি যদি আমি বের করতে চাই তাহলে কি পাই? 8 মাইনাস 4, 8 মাইনাস মাইনাস 4 তার মানে কি 12, মানে প্লাস 4 হয়ে যাবে আর কি। তারপর কি 4 মাইনাস 6 মাইনাস 2, ও মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, পরে 0 মাইনাস 1 মাইনাস 1, 1 মাইনাস মাইনাস 2 মাইনাস 4, পরে আসতেছে 0 0 7, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, পরে আসছে পি কিউ। যদি এত এত হয় তাহলে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের নাম কি? তাহলে দেখি আমরা কি পি মাইনাস কিউ কি পাই। পি মাইনাস কিউ 3 মাইনাস 2 1 মাইনাস 1 মাইনাস মাইনাস 1 সমান কি প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, সো মাইনাস 1 প্লাস 1 মানে কি 0, 2 মাইনাস 2 0, মাইনাস 2 মাইনাস মাইনাস 3 মানে কি প্লাস 3, তাহলে মাইনাস 2 প্লাস 3 সমান কি 1, ঠিক আছে। এটা কি একটা অবেদক ম্যাট্রিক্স, তো এটার নাম কি একটা অবেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এখন কি এটা পারবা না? 7a মাইনাস 5b পারার তো কথা। 7 দ্বারা 7a বলতে কি বোঝায়? এর যে প্রত্যেকটা ভুক্তি আছে 9টা ভুক্তিকে কি তুমি 7 দ্বারা গুণ করে দিবা। আর b 5b বলতে বোঝায় 5 দ্বারা কি প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দিবা, দেওয়ার পর 7a থেকে 5b বিয়োগ করে দিবা। আচ্ছা, এখন কি বলছে? এত প্লাস f ইকুয়াল i2 হলে f ম্যাট্রিক্স নির্ণয় করা যায়, কারণ i2 একটা কি অবেদ ম্যাট্রিক্স। সিম্পল। এনে কি এইদিকে আগে ছিল দুইটা যোগ করে আই বের করতাম, এখন কি এইদিকে নিয়ে নিব তাহলে। আচ্ছা, কি করা যায়? এফ ইকুয়াল কি লেখা যায়? i2 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 2 মাইনাস 1, ঠিক আছে। i2 কি জানি আমরা 1 0 0 1 মাইনাস 2 দ্বারা যদি গুণ করে তাহলে কি পেতেছ 2 মাইনাস 4 4 মাইনাস 2, সো ফলাফল কি পাইতেছ? মাইনাস 1 4 প্লাস 4 তো আর লেখার দরকার নেই, শুধু 4 লিখলেই হইতেছে। মাইনাস 4 3, ঠিক আছে। আচ্ছা, এটা কি আমি পাইছি? একটা এফ ম্যাট্রিক্স পাইছি। এখন দেখাইতে বলছে এ বি সমান বি এ সমান কি i3। আচ্ছা, তার মানে তোমার একবার এ বি বের করা লাগবে, আর একবার বি এ বের করা লাগবে, আর একবার কি i3 বের করা লাগবে। আচ্ছা, এ বি বের করা হচ্ছে তোমাদের কাজ, আমি বের করব কি বি এ, ঠিক আছে। 1 2 মাইনাস 2 2 5 মাইনাস 4 3 7 মাইনাস 5, একই আছে। 3 মাইনাস 4 2 মাইনাস 2 1 0 মাইনাস 1 মাইনাস 1 1। আচ্ছা, সো কি
এক নাম্বার সারি এক নাম্বার কলাম গুণ করব, তাহলে কি আসতেছে 3 মাইনাস 4 প্লাস 2, এক নাম্বার সারি দুই নাম্বার কলাম, তাহলে কি আসতেছে -4 প্লাস 2 প্লাস 2, এক নাম্বার সারি তিন নাম্বার কলাম। সো দেখো কি আসতেছে 2 প্লাস 0 মাইনাস 2। আচ্ছা, এনের ইন্টারেস্টিং যে বিষয়টা, তুমি এই যে আই থ্রি আছে না, এই আই থ্রি দেখি বলে দিতে পারো যে মুখ্য কণা বরাবর তোমার ওয়ান আসবে তিনটা, আর বাকি সব ছয়টা যে ভুক্তি আছে এগুলো কি জিরো হবে, ঠিক আছে? এটা কিন্তু আই থ্রি দেখি বলে দিতে পারো, কিন্তু তুমি তার সরাসরি বলে দিতে পারবে না, কারণ তোমাকে কি দেখাতে হবে। এটা কিন্তু একটা 4 মার্কের কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? সো তোমার কি এভাবে ভেঙে ভেঙে দেখাতে হবে, কিন্তু তুমি নিজে নিজে তোমার মনের মধ্যে কিন্তু রাখতে পারো যে আমি দেখবো যে আমার মুখ্য কণা বরাবর তিনটা ওয়ান আসছে আর বাকি সবগুলো জিরো আসছে। যদি এসে থাকে তাহলে কি আমার ম্যাথ হয়েছে, আর যদি না এসে থাকে তাহলে আমার ক্যালকুলেশনে কোথাও কি ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো দুই নাম্বার সারির সঙ্গে আমি যখন এক নাম্বার কলাম দিয়ে দিব, তখন কি আসছে 6 মাইনাস 10 মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস 4, ঠিক আছে? আচ্ছা, দুই নাম্বার সারির সঙ্গে যখন আমি দুই নাম্বার কলাম দিব তখন কি -8 -8 প্লাস 5 প্লাস 4, মাইনাসে মাইনাসে প্লাস 4। আচ্ছা, পরেরটা কি আসতেছে, যদি আমি দুই নাম্বার সারির সঙ্গে তিন নাম্বার কলাম দিই তাহলে 4 প্লাস 0 মাইনাস 4। আচ্ছা, তিন নাম্বার সারি এক নাম্বার কলাম, ঠিক আছে? তিন নাম্বার সারি এক নাম্বার কলাম যদি দিই তাহলে 9 মাইনাস 14 মাইনাস প্লাস 5, মাইনাস মাইনাসে প্লাস 5, ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি আসতেছে -12 প্লাস 7 প্লাস 5, পরেরটা কি আসতেছে 6 প্লাস 0 মাইনাস 5। দেখছো, এটা আমি অভেদক ম্যাট্রিক্স পাইছি। সো এটা কি পাইছি আমি 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে? এটা সমান কি আমার i3। এ বি নির্ণয় করবা, দেখবা সেম জিনিসই পাবা, ঠিক আছে? যদি পাও তাহলে তোমার ক্যালকুলেশন ঠিক আছে, যদি না পাও তাহলে কি তোমার ক্যালকুলেশন ভুল দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তোমার ক্যালকুলেশন ভুল হয়েছে আর কি, মানে ভুল সংশোধন করবা পরে। অবশ্যই এখন ভুল হওয়ার কথা না, ইনশাল্লাহ পারবা। প্লাস তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিসে কোনো বিকল্প নাই। সো এবি নির্ণয় করবা, দেখবা বি এ পাইছো যেটা আই থ্রিটা পাইছো, তার মানে এবি ইকুয়াল ভি এ ইকুয়াল কি i3। আর 10 নাম্বারটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যে দেখাও এ বি এবং মানে এ এবং বি কি গুণন প্রক্রিয়া বিনিময়যোগ্য, এটা দ্বারা বুঝাইছে, পরে যা ছিল এটাই এ বি ইকুয়াল বি এ। এটা তুমি দেখাইতে পারলেই হয়েছে যে বি ইকুয়াল কি বি এ। এটা কিন্তু i3 কোনো ফ্যাক্টর আসার দরকার নাই, ঠিক আছে? i3 আসুক বা না আসুক এটা তোমার দেখার দরকার নেই, তুমি দেখাবা এ বি ইকুয়াল কি বি এ, ঠিক আছে? আচ্ছা, সো এই জায়গার মধ্যে দুইটা প্রশ্ন আছে যে এ বি ও বি এ নির্ণয় করা, একবার দেখাও কি এ বি নট ইকুয়াল বি এ। সো দুই নাম্বার প্রশ্ন না থাকলেও কোনো সমস্যা ছিল না আর কি, যেহেতু অন্য বোর্ডে আসে তাই আর কি দেওয়া হয়েছে। তুমি এ বি নির্ণয় আর বি এর নির্ণয় যদি করতে পারো তাহলে তো তুমি এমনি দেখতে পারবা যে এ বি ইকুয়াল কি বি এ নাকি এ বি নট ইকুয়াল বি, এটা তুমি তখন এমনি দেখতে পারবা। আচ্ছা, এ বি যদি আমরা বের করতে চাই তাহলে এ বি কি লেখা যায়, এ কি আছে 1 2 3 4 5 6, বি কি আছে 0 1 0 2 2 -1। আচ্ছা, এবি যখন নির্ণয় করবা তখন এবির ক্ষেত্রে তোমার মাত্রা কি আসতেছে, দুইটা সারি তিনটা কলাম। আর বির ক্ষেত্রে আসতেছে কি তিনটা সারি দুইটা কলাম। তার মানে কি, যেহেতু এটা কি কমন যাইতেছে তার মানে কি এটা নির্ণয় যোগ্য। যদি নির্ণয় যোগ্য হয় তাহলে এ বির যে মাত্রাটা পাবা ওইটা কি পাবা 2 × 2 ম্যাট্রিক্স একটা পাবা, ঠিক আছে? এ বি যে ম্যাট্রিক্সটা পাবা এটা কি 2 × 2 ম্যাট্রিক্স পাবা। আচ্ছা, সো আমরা কি লিখতে পারি
এই মাত্রার উপর নির্ভর করে তুমি বলতে পারো যে এবি নট ইকুয়াল বিএ। কিভাবে বলতে পারো এটা পরে দেখাইতেছি, কারণ এত শর্টকাট যদি দেও তাহলে স্যারে কিন্তু নাম্বারও কিন্তু কি শর্টকাটই দিবে, ঠিক আছে? সো এত শর্টকাট করা যাবে না, আমরা যদি আগে গুণ করি। আচ্ছা, সো প্রথম সারির সঙ্গে প্রথম কলাম যদি আমি গুণ করি তাহলে কি পেতেছি 0 প্লাস 2 প্লাস 0। প্রথম সারির সঙ্গে আমি যদি দ্বিতীয় কলামে গুণ দিই তাহলে কি পেতেছি 2 প্লাস 4 মাইনাস 3। দ্বিতীয় সারির সঙ্গে যদি প্রথম কলাম গুণ দিই তাহলে 0 প্লাস 5 প্লাস 0। দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় কলাম দিলে 8 প্লাস 10 মাইনাস 6 সমান কি পাইতেছ 2 5 3 18 মাইনাস 12, ঠিক আছে? আচ্ছা, এটা কি পাইছো? এ বি পাইছো। আমি বি এর নিচে লিখতেছি, বি এ যদি আমরা নির্ণয় করতে চাই, বি কি আছে 0 2 1 2 0 মাইনাস 1 1 2 3 4 5 6, ঠিক আছে? তো আসলে আমরা গুণফল বের করি। দেখো তো এটা গুণফল বের করা সম্ভব নাকি? এটা কি আমার একটা ম্যাট্রিক্স 3 ইন্টু 2 ক্রমে একটা ম্যাট্রিক্স, আর এটা কি আমার 2 ইন্টু 3 ক্রমে একটা ম্যাট্রিক্স। যেহেতু 2 2 কি কমন আছে, সো আমি কি এনে যে ম্যাট্রিক্সটা পাবো এটা কি 3 ইন্টু একটা 3 ক্রমে ম্যাট্রিক্স পাবো। আচ্ছা, বলে ফেলি কাহিনীটা কি। এবি যে ম্যাট্রিক্সটা পাইছো ওই ম্যাট্রিক্সের মাত্রা কি 2 ইন্টু 2, ঠিক আছে? এই যে 2 ইন্টু 2 ক্রমে কিন্তু একটা ম্যাট্রিক্স পাইছো। আর বি এ যেটা পাইবা, এখনো পাও নাই কিন্তু পাবা কি, এই ম্যাট্রিক্সটা কি একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা কি আমার একটা, দুঃখিত, এনে যে ম্যাট্রিক্সটা পাবো এটা কি আমার একটা 3 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা, 2 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স কি কোনোদিন 3 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্সের সমান হইতে পারে? ম্যাট্রিক্স সমান হওয়ার ফার্স্ট কন্ডিশন কি, যে দুইটা ম্যাট্রিক্সের ক্রম আমার কি সেম হইতে হবে। ভুক্তিগুলোর কথা তো আসবেই, দুইটা তো পরে, কিন্তু ফার্স্ট যে কন্ডিশন এটাই কি আমার, যে দুইটা ম্যাট্রিক্সের আমার ক্রম বা অর্ডার কি সেম হইতে হইব যদি ম্যাট্রিক্স দুইটা সমান হইতে চায়, ঠিক আছে? এনে দেখো একটা স্পষ্টত যে একটার ক্রম হচ্ছে 2 ইন্টু 2, একটা কি 3 ইন্টু 3, ঠিক আছে? সো যেহেতু ক্রমই সেম না, তার মানে কি এ বি এবং বি এ কখনো কি সমান হইতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তোমাকে যেহেতু বি এ নির্ণয় করতে বলছে, সো এ বি এবং বি এ কি নির্ণয় করতে হবে, তারপর তুমি দেখাবা যে এ বি নট ইকুয়াল কি বি এ। আচ্ছা, সো আমরা যদি নির্ণয় করি তাহলে কি পাইতেছি দেখি। প্রথম সারির সঙ্গে আমি কি প্রথম কলাম গুণ দিব, তাহলে 0 প্লাস 8, 0 প্লাস 8। প্রথম সারির সঙ্গে আমি যদি দ্বিতীয় সারির সঙ্গে যদি আমি প্রথম কলামে গুণ দিই তাহলে কি পাইতেছি 1 প্লাস 8। তৃতীয় সারির সঙ্গে যদি আমি প্রথম কলাম গুণ দিই তাহলে কি পাইতেছি 0 মাইনাস 4। আচ্ছা, এখন দেখো প্রথম সারির সঙ্গে যদি আমি দ্বিতীয় কলাম গুণ দিই তাহলে কি পাইতেছি 0 প্লাস 10। প্রথম সারির সঙ্গে যদি আমি দ্বিতীয় কলামে গুণ দিই তাহলে কি পাইতেছি, প্রথম সারি তো দ্বিতীয় কলাম দিলে আমি, এখন কি দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে 2 প্লাস 10। তৃতীয় সারির সঙ্গে যদি দ্বিতীয় কলাম গুণ দিই তাহলে 0 মাইনাস 5। আচ্ছা, এখন দেখি প্রথম সারির সঙ্গে আমার কি তৃতীয় কলাম, তাহলে কি আসতেছে 0 প্লাস 12, 0 প্লাস 12। দ্বিতীয় সারির সঙ্গে আমার তৃতীয় কলাম, তাহলে 3 প্লাস 12। আর তৃতীয় সারির সঙ্গে তৃতীয় কলাম দিলে 0 মাইনাস 6, 0 মাইনাস 6। সো এটা কি পাইতেছি আমি 8 9 মাইনাস 4 10 12 মাইনাস 5 12 15 মাইনাস 6, ঠিক আছে? সো এ বি আর বি আর নির্ণয় করছি, আর দেখাইতে বলছে এ বি নট ইকুয়াল বি। এটা কি তুমি ক্রম দ্বারা দেখাইতে পারো, অথবা এই যে নির্ণয় করার পরে কি এমনি বলতে পারো, যেহেতু দুইটার কি অর্ডার বা ক্রম সেম নাই বা মাত্রা সেম নাই, সো এ বি নট ইকুয়াল কি বি এ, ঠিক আছে?
আচ্ছা, এর আগের ম্যাথে কি দেখছিলাম, এ বি ইকুয়াল কি বি ইকুয়াল কি i3 হয়ে গেছে, ঠিক আছে, মানে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এমন ভাবে নিছি যে এ বি ইকুয়াল বি এ হইতেছে, অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে কি হয় না, ঠিক আছে। তো কোন ক্ষেত্রে হয় কোন ক্ষেত্রে হয় না, এটা তোমার কি অঙ্ক করার পর বুঝতে পারবা। আর যদি ক্রম দেখো ডিফারেন্স আসে, এই যে তোমার ওই ক্ষেত্রে কি ছিল, 3/3 ইন্টু 3/3 ছিল, মানে এও 3/3 ক্রমে একটা ছিল এবং বি কি আমার 3/3 ক্রমে ছিল। এই যে দেখাই একটু, যে আগে স্লাইডে যাই দেখো, এও 3/3, বিও কি 3/3। সো এই ক্ষেত্রে কিন্তু তুমি ইচ্ছা করলেই মানে ক্রম দ্বারা কিন্তু বুঝাইতে পারবা না যে এ বি আর বি এ কি ইকুয়াল অর নট ইকুয়াল, এটা কিন্তু তুমি ক্রম দ্বারা পাইবা না, কারণ এ বি ক্রম আসবে কি 3/3, বি এ ক্রম কি আসবে 3/3। কিন্তু এখন যে ম্যাথটা দেখছি এটা কিন্তু কিন্তু কি তুমি ক্রম দ্বারাই কি আইডেন্টিফাই করতে পারতেছো যে আমার কি এ বি নট ইকুয়াল বি এ। আচ্ছা, এখন দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি নির্ণয় করো। এ ম্যাট্রিক্সের ক্রম কি 1 ইন্টু 2 না, 1 ইন্টু 2। আর এই ম্যাট্রিক্সের ক্রম কি 2 ইন্টু 3। তার মানে কি এটা নির্ণয়যোগ্য। আর যদি নির্ণয় করি তাহলে যে ক্রমটা পাবো এটা কি হবে 1 ইন্টু 3, ঠিক আছে। আচ্ছা, আমরা নির্ণয় করি 2 1 0 2 1 2 0 মাইনাস 1। আচ্ছা, সো গুণ করলে কি পাবো আমরা, প্রথমে সারির সঙ্গে আমরা কি এক নাম্বার কলামে গুণ দিই, তাহলে কলাম যদি গুণ আচ্ছা, এই ম্যাট্রিক্সে গুণ হয়, গুণ তো হয় না, দুঃখিত আমি ভুল বলছি। দেখো এটা কি আমার 3 ইন্টু 2 ক্রম, ঠিক আছে, এটা হচ্ছে আমার 3 ইন্টু 2 ক্রম, এটা কি আমার 3 ইন্টু 2, তিনটা সারি দুইটা ক্রম। সো 2 আর 3 কি সেম না, যেহেতু সেম না তার মানে কি এ বি নির্ণয় করো চাইছে, ঠিক আছে, কিন্তু তুমি কি লিখে দিবা যে যেহেতু ক্রম সেম না তার মানে কি এ বি নির্ণয়যোগ্য নয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এ আর সি নির্ণয় করে উহার মাত্রা নির্ণয় করো, নির্ণয় করার পর মাত্রা নির্ণয় করতে পারবো। এটাও একটা 4 মার্কের কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। তো তুমি যদি সরাসরি এনে দেখো, এনে ক্রম কি আসতেছে 3 ইন্টু 3, আর এটা ক্রম আসতেছে কি 3 ইন্টু 1। সো এটা এ আর সি মানে এ সি নির্ণয় করার পর যে ক্রমটা পাবো এটা কি 3 ইন্টু একটা 1 মাত্রা কি ম্যাট্রিক্স পাবা। কিন্তু তুমি যদি এটা সরাসরি লিখে দাও তাহলে কিন্তু স্যার জীবনও তোমাকে 4 দিবে না, কারণ কি তোমার চাইছে নির্ণয় করো তারপর কি মাত্রা নির্ণয় করো, তাহলে তোমার কি আগে নির্ণয় করতে হবে। সো এ আর সি যদি নির্ণয় করি, এ সি যদি নির্ণয় করি, এ ক্রস সি, তুমি তো মানে মাথায় কিন্তু তোমার এসে গেছে কি এটা একটা 3 ইন্টু 1 ক্রমের ম্যাট্রিক্স হবে, মানে তিনটা সারি থাকবে একটা কলাম থাকবে। সো 1 4 2 4 0 3 2 3 2 2 5 4। আচ্ছা, সমান আমি কি লিখতে পারি, প্রথম সারির সঙ্গে আমার কি কলাম, কলাম যেহেতু একটা, সো আমি প্রথম কলামই ধরলাম, তাহলে কি আসতেছে 2 প্লাস 20 প্লাস 8। দ্বিতীয় সারির সঙ্গে যদি আমি কলাম দিই তাহলে কি আসতেছে 8 প্লাস 12। যদি তৃতীয় সারির সাথে কলাম দিই তাহলে 4 প্লাস 8। সেটা কি পাইতেছি আমি 30 20 27, ঠিক আছে। সো এমন একটা কি আমি ম্যাট্রিক্স পাইতেছি, এই ম্যাট্রিক্সটা কি এটা 3 ইন্টু 1 ক্রমের ম্যাট্রিক্স, এটাই কি তুমি বলে দিবা। সো ম্যাথ কিন্তু ছোটই ছিল, ঠিক আছে। আচ্ছা, সো আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, এই টাইপের ম্যাথগুলি সবচেয়ে বেশি আসে আর কি, একটা ফাংশন দেওয়া থাকে এফ অফ টি, একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এফ অফ এন নির্ণয় করো। ফাংশনের ক্ষেত্রে আমরা কি জানি, ফাংশনের ক্ষেত্রে আমরা যেটা মানে তোমার ইনপুট দেই এই অনুযায়ী কি আউটপুট আসে। এফ অফ টি, টি ইনপুট দিলে আমি কি টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 2 পাইতেছি, তাহলে এ যদি ইনপুট দিই, মানে ধরো আমি এফ অফ এ নির্ণয় করি, এফ অফ এ ইকুয়াল হবে কি এ স্কোয়ার মাইনাস 3a প্লাস কি 2। আচ্ছা, এখন দেখো স্কোয়ার তো তুমি নির্ণয় করতে পারবা, 3 এও নির্ণয় করতে পারবা, মানে 3 এ কি এর যে প্রতিটা ভুক্তি আছে ইকুয়াল 3 দ্বারা গুণ করে দিবা, ঠিক আছে। পরে দুইটা যোগও করে দিতে পারবা। এখন দেখো 2 যে একটা সংখ্যা আছে এটাকে কি তুমি কোনো কিছু করতে পারো, দেখো তো 2 কে কি তুমি একটা ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাকে 2 4 6 8, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে নর্মাল যে কোনো একটা কিছু, তো এটার সাথে তুমি 2, এটা জীবনে তুমি করতে পারবা? 2 সাথে কি কোন মানে তুমি ম্যাট্রিক্সে গুণ মানে যোগ করতে পারবা? যোগ করতে হলে কি হইতে হবে, অবশ্যই তোমাকে কি ক্রম সেম করতে হইব, ঠিক আছে না। ক্রম সেম থাকলে তো তুমি 2 ইন্টু 2 মানে 2 এর মানে এই মাত্রার সাথে তুমি বা এই ম্যাট্রিক্সের সাথে তুমি কি যোগ করতে পারবা বা বিয়োগ করতে পারবা, যাই করো না কেন। সো অনেক সময় ম্যাথের মধ্যে শুধু 2 দেওয়া থাকে অথবা কি 2
আই দেওয়া থাকে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আইটা দেওয়া থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে কি আই উজ্জ থাকে। এই নিয়ে শুধু টু দেওয়া থাকে না, মানে এই যে এই টু বলতে বোঝায় টু আই, বুঝতে পারছো? এই টু বলতে বোঝায় টু আই, এই টু বলতে বোঝায় টু আই। কারণটা কি? আই আমরা কি জানি? আই সমান 1001। 2/2 ক্রমে যদি হয় তাহলে মডুলাস অফ আই যদি আমরা চিন্তা করি, মানে আই নির্ণায়ক, তাহলে দেখো 1ই আসতেছে। যদি i3 আমরা চিন্তা করি, 100001001, সো এই ক্ষেত্রে দেখবো মডুলাস অফ আই থ্রি সমান কি আমার 1ই আসতেছে, ঠিক আছে। মানে i3 নির্ণায়ক, মানে i4 হোক i5 হোক, সবকিছুর ক্ষেত্রে কি নির্ণায়কের মান দেখবা কি 1 আসতেছে। সো 2 × 1 মানে কি 2, তাহলে 2 × 1 এর জায়গায় 2 × i বসাও, তাহলেও কি 2ই আসতেছে, বুঝতে পারছো? এখন এনে i2 হবে না i3 হবে, এটা নির্ভর করবে কার উপর? এই যে এই টি স্কোয়ার এবং টির উপর, ঠিক আছে। টি স্কোয়ারের ক্রম যা আসবে, টির ক্রম কি সেমই আসবে, কারণ যেহেতু বিয়োগ করবে, তাহলে বিয়োগ করতে হলে অবশ্যই আমার কি মাত্রা সেম হইতে হইব, ঠিক আছে। আর এমনিতে তুমি যদি স্কোয়ার বার করো, তাহলে দেখবো এনে কি মাত্রা আমি কি 3/3 ক্রমেরই একটা কি পাইতেছি, এনে কি 3/3 ক্রমের পাবো, এটাও কি আমার একটা 3/3 ক্রমের হবে। সো এই টুর ক্ষেত্রে কি হবে, 2 × i 3 হবে। এটাই শুধু, মানে এই ম্যাথটা আমি তোমাকে একটু দেখানোর কারণটাই হচ্ছে যে অনেক সময় আই যদি উজ্জ্ব থাকে, এটা কিন্তু টাইপিং মিস্টেক না, এটা স্যারে এমনি দিছে আর কি, যে তুমি আসলে বুঝো কিনা। এখানে যদি উজ্জ্ব থাকে তাহলে শুধু তুমি আই বসায় দিবা। আর আই 2/2 ক্রমে হবে, মানে i2 হবে না i3 হবে না i4 হবে, এটা কার উপর নির্ভর করবে? বাম পাশে যেই গুলো আছে, ধরো স্কোয়ার আছে বা কিউব আছে বা নর্মাল 3t 4t, মানে যাই কিছু আছে বাম পাশে যা আছে, যার সাথে তুমি যোগ বিয়োগ করবা, ওইটার উপর ডিপেন্ড করে তুমি i3 বা i2 বসাবা। i4 আসে না, মানে i2 অথবা i3 আর কি, দুইটাই বেশি আসে। সো i3 হবে না i2 হবে, এটা কি বাম পাশের এগুলোর উপর নির্ভর করে তুমি বসায় দিতে পারবা, ঠিক আছে। সো এফ অফ এন নির্ণয় করতে পারবা আশা করি। যদি না পারো তাহলে কি করবা, আমাদের ফেসবুক পেজে আমরা যে লিঙ্কটা দিব, মানে এই ম্যাট্রিক্সে আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর কি একটা করে পোস্ট করব, এই পোস্টের মধ্যে কি তোমরা এই অধ্যায়ের যে সমস্যাগুলো হইতেছে ওই সমস্যাগুলো কি ছবি তুলে দিবা। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা প্রবলেম সলভিং ক্লাসের মধ্যে কি তোমাদের এই সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। আর তোমাদের এখন কাজ কি? তোমাদের কাজ হচ্ছে আজকে যা পড়ালাম এবং গত ক্লাসে যা পড়েছি তার উপর বিগত বছরে যা বোর্ড কোয়েশ্চেন আসছে সেগুলোকে সলভ করা। তুমি যত বেশি কোয়েশ্চেন সলভ করবে তোমার প্র্যাকটিস তত বেশি হবে। আর ইন্টারমিডিয়েট বা যে কোনো ক্লাসের পরীক্ষাতে তুমি সর্বোচ্চ নাম্বার পেতে হলে অবশ্যই তোমাকে কি বোর্ড কোয়েশ্চেন সলিউশন করতে হবে। এডমিশন টেস্টেও কি অ্যাডমিশনের প্রশ্ন সলিউশন করতে হবে। আর ইন্টারমিডিয়েটে যদি তুমি মানে গণিতে ভালো মার্ক তুলতে চাও, অবশ্যই তোমাকে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। আর এমন না যে মানে প্রতিটা প্রশ্ন তোমার, ধরো একটা সরলরেখা একটা ধরো ম্যাট্রিক্সে একটা চ্যাপ্টার, ম্যাট্রিক্স চ্যাপ্টারে কি আমার ধরো 3 বছর বা 4 বছরের বিগত বছর কোয়েশন আছে, মোট 32টা কোয়েশন আছে। সো 32টা কোয়েশন তো তোমার আনসার করা লাগতেছে না, কারণ তুমি দেখবা একই ধরনের প্রশ্ন এনে এফ অফ টি দেওয়া আছে, এফ অফ পি দেওয়া থাকতে পারে, এফ অফ এ দেওয়া থাকতে পারে। সো এই যে এখন এফ অফ টির জন্য তুমি করতে পারো, তাহলে এফ অফ এর জন্য করতে পারো, এফ অফ বির জন্য করতে পারবো, ঠিক আছে না? সো এইভাবেই আর কি প্রশ্নগুলো থাকে। দেখবা ম্যাট্রিক্সে আমি যে প্রথম ক্লাসে বলছিলাম যে 4 থেকে 5টা টপিক থাকে, মানে এই 5টা টপিকে ঘুরায় ফেরা প্রশ্ন আছে, শুধুমাত্র দেখবে মানগুলো একটু চেঞ্জ করে দিতেছে, ঠিক আছে। সো মানগুলো চেঞ্জ করে দিলেই যদি তুমি একটা ম্যাথ প্যারামিটার যদি ভুল করে রেখে আসো, তাইলে কিন্তু তোমার পড়ার কোনো সার্থকতা থাকলো না, ঠিক আছে। সো এই জন্য তুমি 2-3টা, মানে প্রতিটা টাইপের 2-3টা করে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আরো একটা অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।